পাকা বাড়ি তৈরির কাজে পাথর ও বালির প্রয়োজন হয়, কিন্তু পাথর ও বালির পরিমাপ কিভাবে করতে হয় তা অনেকের কাছেই অজানা। এই ভিডিওটি দেখুন এবং পাথর ও বালির হিসাব করতে শিখুন। তো চলুন শুরু করা যাক। পাথর ও বালির সিএফটি এর হিসাব একই রকম পদ্ধতিতে করা হয়। ট্রাক বা ট্রাক্টরে অথবা আয়তঘন আকারে থাকা পাথর বা বালির তিনটি দিক থাকে: দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা। এই দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা একসঙ্গে গুণ করে সিএফটির পরিমাপ করা হয়। এখানে একটি হিসাব দেখানো হলো। ধরা যাক কিছু পরিমাণ পাথর বা বালির দৈর্ঘ্য 9 ফুট, প্রস্থ 5 ফুট এবং গভীরতা 2 ফুট। অতএব সিএফটির পরিমাপ হলো এইরকম: দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। এখানে 9, 5 এবং 2 একসঙ্গে গুণ করে পাই 90, অর্থাৎ পাথর বা বালির পরিমাপ হলো 90 সিএফটি। এখানে তিনটি মাপই ফুটে নেওয়া হয়েছে। যদি যে কোনো একটি মাপ ইঞ্চিতে নেওয়া হয় তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। যেমন দৈর্ঘ্য 9 ফুট, প্রস্থ 5 ফুট এবং গভীরতা 24 ইঞ্চি হলে এদেরকে একসঙ্গে গুণ করে 12 দিয়ে ভাগ করে পাই 90, অর্থাৎ এখানে পাথর বা বালির পরিমাপ হলো 90 সিএফটি। যদি যে কোনো দুটি মাপ ইঞ্চিতে নেওয়া হয় তাহলে 144 দিয়ে ভাগ করতে হবে। যেমন দৈর্ঘ্য 9 ফুট, প্রস্থ 60 ইঞ্চি ও গভীরতা 24 ইঞ্চি হলে এদেরকে একসঙ্গে গুণ করে 144 দিয়ে ভাগ করে পাই 90। এখানেও পাথর বা বালির পরিমাপ হল 90 সিএফটি। যদি তিনটি মাপই ইঞ্চিতে নেওয়া হয় তাহলে 1728 দিয়ে ভাগ করতে হবে। যেমন দৈর্ঘ্য 108 ইঞ্চি, প্রস্থ 60 ইঞ্চি, গভীরতা 24 ইঞ্চি হলে এদেরকে একসঙ্গে গুণ করে 1728 দিয়ে ভাগ করে পাই 90, অর্থাৎ এক্ষেত্রেও পাথর বা বালির পরিমাপ হল 90 সিএফটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।